আসসালামু আলাইকুম। পরিবেশ রসায়ন সিলেট বোর্ড 2022 তিনটা পাত্র দেওয়া আছে এ বি সি। তো প্রথম পাত্রে 1.36 গ্রাম ভরের একটা গ্যাস 2 লিটার আয়তন 750 মিলিমিটার পারদচাপে আছে। তিনটা পাত্রের টেম্পারেচারই 25 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় পাত্রে এ 1 ডেসিমিটার কিউব আয়তনের 2.21 গ্রাম ভরের কোনো গ্যাস আছে 150 কিলো প্যাসকেল চাপে। গ নম্বর কোশ্চেন, উদ্দীপকের এ ও বি পাত্রের গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। এ আর বি পাত্রের গ্যাস মিশ্রণের মোট চাপ বের করতে বলা হয়েছে। তাহলে কি কি দেওয়া আছে? P1 এর ভ্যালু দেওয়া আছে 750 মিলিমিটার পারদচাপ। যেহেতু একটা কিলো প্যাসকেলে দেওয়া আছে আর এটা মিলিমিটার পারদচাপে দেওয়া আছে, তো এটাকে যদি আমরা কিলো প্যাসকেলে নেই তাহলে 99.99 কিলো প্যাসকেল আসে। 750-কে কি করব? 750-কে যদি আমরা 101 এটাকে প্রথমে অ্যাটমসফিয়ারে নিব। 760 দিয়ে ভাগ করলে অ্যাটমসফিয়ারে চলে আসবে। তারপর সেটাকে গুণ করব 101.325 কিলো প্যাসকেল। এক অ্যাটমসফিয়ার সমান এত কিলো প্যাসকেল। এত দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 99.99 কিলো প্যাসকেল আছে। দুইটা একই এককে নিতে হবে। আরেকটা দেওয়া আছে 150 কিলো প্যাসকেল, P2 এর ভ্যালু দেওয়া আছে। তো গ্যাস মিশ্রণের মোট চাপ বের করতে বলা হয়েছে। V1 এর ভ্যালু দেওয়া আছে 2 লিটার আর V2 এর মান দেওয়া আছে 1 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার। তো সূত্র আমরা জানি PV ইজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে প্রাপ্ত। তাহলে এখান থেকে আমাদের মোট চাপ বের করতে হবে, মিশ্রণের মোট চাপ। তাহলে P ইজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইড হচ্ছে V, মোট আয়তন। তাহলে P1 এর মান দেওয়া আছে 99.99। আচ্ছা, 1 ডেসিমিটার কিউব আর 1 লিটার কিন্তু দুইটা সেম। 99.99 ইন্টু V1 এর মান দেওয়া আছে 2 লিটার, আয়তন লিটারে নিচ্ছি। P2 এর মান দেওয়া আছে 99.99 আর V2 এর মান দেওয়া আছে 1 লিটার। নিচে আছে আয়তন V। এই ভিটা কি হবে? ভিটা হবে হচ্ছে দুইটা আয়তনের সমষ্টি, V1 প্লাস V2। তাহলে V1 এর মান 2, V2 এর মান 1, 3, দুইটা যোগ করলে হয় 3 লিটার। লিটার লিটার একক উপরে কাটাকাটি যাবে, তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে কিলো প্যাসকেলে। তাহলে এটা যদি হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসে হচ্ছে 116.67 কিলো প্যাসকেল বা 116.7 কিলো প্যাসকেল। ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখে নেবেন, ভুল হলে হতে পারে, তো এর জন্য হচ্ছে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে নেবেন। 116.7 কিলো প্যাসকেল। এটাকে যদি আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে আসি তাহলে 875, অ্যাটমসফিয়ার না, মিলিমিটার পারদচাপে যদি নিয়ে আসি তাহলে 875 মিলিমিটার পারদচাপ। এটাই হচ্ছে গ্যাস মিশ্রণের মোট চাপ। তো কোশ্চেন করছিল যে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো, তাহলে মোট চাপ হচ্ছে 875 মিলিমিটার পারদচাপ। আশা করি গ নাম্বার ম্যাথটা সবাই বুঝতে পারছেন। ঘ নাম্বার বলছে বি ও সি পাত্রের গ্যাসমূহের মধ্যে কোনটি অধিক হারে ব্যাপিত হবে, বিশ্লেষণ করো। ব্যাপন হার বের করতে হবে দুইটা। তো ব্যাপন হার বের করার সূত্র আমরা জানি R1 ডিভাইড R2, এটা ইজ ইকুয়াল টু রুট ওভার M2 ডিভাইড M1। তাহলে আমাদের এখানে কি করব? আমরা দুইটার আণবিক ভর বের করব। বি পাত্রে যে গ্যাসটা আছে তার আণবিক ভর বের করব, সি পাত্রে যে গ্যাস আছে তার আণবিক ভর বের করব। তো প্রথমে বি পাত্রের আণবিক ভর বের করি। বি পাত্রের ক্ষেত্রে আমরা জানি PV is equal to nRT, n এর পরিবর্তে আবার W by M লিখতে পারি, W by mRT, এটা is equal to PV, বা M is equal to WRT ডিভাইড হচ্ছে PV। এই সূত্রে আমরা মান বসাই দিব। W এর ভ্যালু দেওয়া আছে 2.21 গ্রাম, 2.21 গ্রাম। আর এর মান হচ্ছে আমরা 8.314 এ বসাই, তাহলে এসআই এককে আসবে সব। টেম্পারেচার এটা গ্রামে বসাইছি, মানে এটা এসআই এককে বসাইছি, তাহলে চাপ আর আয়তন এসআই এককে বসাইতে হবে। টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 298 কেলভিন। টি 25 ডিগ্রি সেলসিয়াস আর 25 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 298 কেলভিন। চাপ পি এর মান দেওয়া আছে 150 কিলো প্যাসকেল।
এটাকে নিতে হবে প্যাসকেলে। তো এটারে যদি 1000 দিয়ে গুণ করি আমরা, তাহলে প্যাসকেলে চলে আসবে। তাহলে 150 গুণন 1000 প্যাসকেলে নিলে এটা হচ্ছে SI এককে চলে আসলো। আর ভি এর মানটা দেওয়া আছে 1 ডেসিমিটার কিউব বা 1 লিটার। আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 1/1000 মিটার কিউব, 10⁻³ মিটার কিউব। তো এটা তো হচ্ছে কাটাকাটি যায়, মানে 1/1000 × 1000। এই পুরাটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এম এর মান কত আসে? এম এর মান আসে হচ্ছে 36.5 গ্রাম পার মোল, মানে প্রতি মোলের এত গ্রাম। এটা হচ্ছে আণবিক ভরের একক, গ্রাম পার মোল, প্রতি মোলে এত গ্রাম। এটা হচ্ছে বি পাত্রের ক্ষেত্রে আণবিক ভর পেলাম। এখন হচ্ছে সি পাত্রের ক্ষেত্রে বের করব। সি পাত্রের ক্ষেত্রে কি দেওয়া আছে? 1 অ্যাটমসফিয়ার 1.25 গ্রাম পার লিটার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে 24.789 লিটার। তো এখানে তার ঘনত্ব দেওয়া আছে রোর মান 1.25 গ্রাম পার লিটার। ঘনত্বকে ডি দ্বারাও প্রকাশ করা যায়, 1.25 গ্রাম পার লিটার। তাহলে আমরা জানি, মানে এখান থেকে লিখতে পারি 1 লিটারে আছে হচ্ছে 1.25 গ্রাম। তাহলে 24.789 লিটার এ যা থাকবে সেটা হচ্ছে 1 মোলের আয়তন। 1 মোলের আয়তন হচ্ছে 24.789 লিটার। আর এইটার ক্ষেত্রে যে ভরটা পাবো সেটা এটার ক্ষেত্রে আণবিক ভর 24.789 এত গ্রাম। এটা 1 মোলের ভর পাবো, মানে হচ্ছে আণবিক ভর। তাহলে এটার ভরটা কত আসবে? ক্যালকুলেশন করলে এটা আসে হচ্ছে 30.6 গ্রাম পার মোল। এটা পেলাম আমরা হচ্ছে সি পাত্রের ক্ষেত্রে আণবিক ভর। তাহলে এটাকে আমরা MB লিখতে পারি আর এটাকে আমরা MC লিখতে পারি। এখন ব্যাপন হার বের করতে হবে। ব্যাপন হার কিভাবে বের করব? ব্যাপন হারের ক্ষেত্রে আমরা যা লিখতে পারি RB ডিভাইড RC √MC ডিভাইড MB। যদি মান বসাই দেই, MC এর মান হচ্ছে 30.6 আর MB এর মান হচ্ছে 36.5। আমরা আগে থেকে বুঝতেছি যে সি পাত্রের বা সি গ্যাসের যেহেতু আণবিক ভর কম, বি গ্যাসের আণবিক ভর বেশি, এর জন্য সি গ্যাসের ব্যাপন হার বেশি হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলেও ওইরকমই একটা রেজাল্ট দেবে। তাহলে রেজাল্টটা কত আসে? তাহলে এখানে রেজাল্ট আসে হচ্ছে 0.915। তাহলে RB ডিভাইড হচ্ছে RC ইজ ইকুয়াল টু 0.915 বা RB ইজ ইকুয়াল টু 0.915 ইন্টু RC। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে RB এর ভ্যালু RC এর 0.915 গুণ। তাহলে RC ইজ গ্রেটার দেন হচ্ছে RB। তাহলে সি পাত্রের গ্যাসের ব্যাপন হার বেশি। সি পাত্রের গ্যাসের ব্যাপন হার বেশি। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।